হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন। কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে প্রায় মাসখানেক পরে তোমাদের সঙ্গে দেখা করতে এলাম। মাঝে আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য তোমাদের সঙ্গে দেখাই করা হয়নি। তো যাই হোক, আমরা নেদারল্যান্ডস থেকে আসার পরে অনেক দিন কোথাও ঘুরতে যাইনি। আগে তো তাও মোটামুটি প্রায় উইকেন্ডেই আমরা বেরোতাম, কিন্তু ইন্ডিয়াতে আসার পর থেকে আর সুযোগই হয়ে উঠছিল না। তাই এবার আমরা বেরিয়ে পড়লাম বাঙালিদের প্রিয় উইকেন্ড ডেস্টিনেশন মন্দারমণির উদ্দেশ্যে। ভোর 4টের সময় আমরা আমাদের সারথি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তবে মাঝে আমরা আমাদের আরেক বন্ধুর বাড়ি গেছিলাম তাদেরকে পিক আপ করতে। তো আমাদের গাড়িটা আমরা সেখানে রেখে তাদের নতুন সারথি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। একটু পরে তোমাদেরকে তাদের সঙ্গে আলাপ করাচ্ছি। যদিও আমরা নেদারল্যান্ডের যারা ফলো করতেন তারা তাদেরকে চেনে। এই যে দেখো তো, চিনতে পারছো কি না? দাঁড়াও, মুখটা ঘোরাতে দাও। এখন যদিও একটু বড় হয়ে গেছে। মনে পড়লো আমাদের ছোট্ট পাবলো মশাই, দেখো কত বড় হয়ে গেছে। যেহেতু আমরা ভোরবেলায় বেরিয়েছি, রাস্তাঘাটগুলো এত ফাঁকা, সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। এই হচ্ছে সুব্রতদের নতুন বাহন। তো প্রথমেই আমরা একটু দাঁড়িয়ে পড়লাম টি ব্রেকের জন্য। বেচারারা গাড়ি চালিয়ে চালিয়ে টায়ার্ড হয়ে গেছিল। দেখো, তোমরা দেখলেও বুঝতে পারবে ভোরবেলায় গাড়ি চালানোর মজাই আলাদা। না আছে সেরকম সিগন্যাল, না আছে কোনো জ্যাম। এরপর আমরা দাঁড়িয়ে পড়লাম ব্রেকফাস্ট করব বলে। তো জেনারেলি মন্দারমণি দীঘা যাওয়ার সময় ম্যাক্সিমাম লোক সেই শেরে পাঞ্জাবি ব্রেকফাস্ট করতে দাঁড়ায়, কিন্তু এত ভিড় হয় সেই জন্যই আমরা চুজ করলাম শেরে বেঙ্গল। এখানে আমরা আগে খেয়েছি, তো বেশ ভালোই খাবার দাবার। তো এসে যে যার মতন করে খাবার অর্ডার করে দিলাম। কেউ নিল স্যান্ডউইচ, কেউ নিল ব্রেড টোস্ট, আর কেউ নিল পুরি সবজি, আর সঙ্গে কড়া করে গরম গরম দুধ চা। সকালবেলা ব্রেকফাস্টের সঙ্গে চা না হলে কি আর জমে? তো চটপট করে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। কেননা যত দেরি করব তত দেখছি রোদ বাড়তে থাকছে আর গরমটাও বাড়তে থাকছে। যতই গাড়িতে এসি চলুক না কেন, সে বাইরের রোদের সঙ্গে এর আর পেরে উঠছে। আর সব থেকে বেশি এক্সাইটেড তো এই বাচ্চাদের, কি যে বোঝে অত জানি না। এই যে ছোট্ট পাবলুকে দেখতে পাচ্ছ, একেও নাকি আজকে এক ডাকে উঠে পড়েছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দারমণির রিসর্টে। আমরা বুক করেছিলাম সানসিটি রিসর্ট। আগে এটা রোজ ভ্যালি নামে পরিচিত ছিল। রিসর্টটা সত্যি বিশাল বড়। এতদিন শুধু শুনেছি, আগে কোনোদিন এই রিসর্টে আমরা বুক করিনি। যদিও মন্দারমণি এসেছি, তাই প্রথমবার আমরা সানসিটি রিসর্টে আছি। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ সামনে, প্রত্যেকটা ঘরের নাকি আলাদা আলাদা নাম আছে। নামগুলো সব সামনেই লেখা আছে। এই ঘরগুলোর এক একটা এক এক রকম রেন্ট রয়েছে। তো রিসর্টটা বিশাল বড় এরিয়া নিয়ে। তবে দেখলাম যে অনেক জায়গায় বেশ খানিকটা নষ্ট হয়ে গেছে। এই যে বছর নাকি আমফান এসেছিল, সে বছর এই রিসর্টের বেশ খানিকটা অংশ জলের তলায় চলে গেছিল। তো সেটারই এখনো রিকভারি চলছে। অনেকটা রিকভার করে ফেলেছে, তাও পুরোপুরি এখনো হয়ে ওঠেনি। সে কি বিশাল তুফান ছিল বলো, রিকভার করতে তো টাইম লাগবে। তবে যে পরিমাণ জায়গাটা রিকভার করেছে সেটা ঘুরতেই একদিন চলে যাবে। তো একদিনের জন্য এই রিসর্টটা ঘুরে দেখার জন্য রিসর্টটা তো তোমাদেরকে অবশ্যই একবার পুরো ঘুরে দেখাবো, কিন্তু তার আগে চলো রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই। রিসেপশনটাও তো দেখছি বেশ খানিকটা দূরে। আমরা এগোচ্ছি, গাড়ি নিয়ে এগোচ্ছি, কিন্তু তার মানে বুঝতেই পারছো গেট থেকে এখনো আমরা রিসেপশনের দরজা অবধি পৌঁছতে পারিনি। যাক, ফাইনালি পৌঁছে গেল। এই হলো রিসেপশনের এন্ট্রি। চলো ভেতরে যাওয়া যাক।
রিসেপশনটা বেশ ছিমছাম, সেরকম ভিড় দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমরা উইকেন্ডে আসিনি, উইকডেজে এসেছিলাম, সেই কারণে মনে হচ্ছে ভিড়টা একটু কম। আর যা গরম, আমরা এসেছিলাম মে মাসের 1 তারিখে। এখন দেখো কিছু কিছু লোক এসে গেছে, আর ওই যে এসে গেছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, আম পান্না। আহা, মনটা জুড়িয়ে গেল। এই গরমের মধ্যে এসে ঠান্ডা ঠান্ডা কুলকুল আম পান্না খেতে হেভি লাগছিল, মন প্রাণ সব জুড়িয়ে গেল। ছোট্ট করে তোমাদেরকে রুমটাও একটু দেখিয়ে দিই। এই ছিল রুমগুলো যে খুব ভালো তা বলবো না, তবে একদিন থাকার জন্য সমস্ত ব্যবস্থাই রয়েছে। অ্যাকচুয়ালি আমরা রুমটা যে জন্য বুক করেছিলাম সেটা আমি দেখাচ্ছি, একটু ওয়েট করো, মেন অ্যাট্রাকশনটা বাকি আছে। এমনি তো পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, সমস্ত কিছু টয়লেটারি সমস্ত কিছুই দেওয়া ছিল। এই হচ্ছে রুমের মেন অ্যাট্রাকশন। এই রুমের ভেতরে যে উইন্ডোটা আছে সেটা খুললে সামনে হচ্ছে সমুদ্র, যেটার জন্য মন্দারমণি আসা। পুরোপুরি সি ভিউ। এই জায়গাটা ছেড়ে আর যেতে ইচ্ছে করছিল না, এত সুন্দর হাওয়া, আর গরমটা যেন নিমেষে উধাও হয়ে গেল। সমুদ্রের হাওয়াতে সেই গরমটা সেভাবে ফিল করছিলাম না। যাই হোক, আমরা মোটামুটি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে, কেননা বেশ অনেকটাই বেলা হয়ে গেছিল, আর সাথে বাচ্চাও আছে। আমরা না হয় এদিক ওদিক করে কাটিয়ে দেবো, কিন্তু বাচ্চাদেরটা তো টাইমে করতে হবে। ঘুরতে এসে একটু অনিয়ম হয়, তবু যতটা করা যায়। তো দেখলাম নেট সার্চ করে যে এই হোটেলটার রিভিউটা বেশ ভালো, তবে যেই আসলাম দেখলাম সেরকম যে এসি রেস্টুরেন্ট তা না। তবে সামনে এই খোলা সমুদ্র দেখতে দেখতে লাঞ্চ করার মজাই আলাদা। তো আরুষি নিয়ে নিল গরম গরম ম্যাগি, আর আমরা নিয়ে নিলাম থালি। তো থালিতে ছিল ভাত, আলু ভাজা, পটল তরকারি, ডাল, আর নিয়েছিলাম সাথে চিংড়ি মাছের মাথা। তো কতক্ষণে মনে হচ্ছিল লাঞ্চ শেষ করে এই সমুদ্রে পাটা দেব। তাড়াতাড়ি করে লাঞ্চ করে নেমে পড়লাম সমুদ্রে। ওই যে সব থেকে যে খুদে সদস্য সে এবার আসছে, তার প্রথম সমুদ্র দর্শন। এই ভিডিওটা যখন ও বড় হয়ে দেখবে, আশা করি ওর মনে পড়বে ওর ফার্স্ট সমুদ্র কিভাবে ও এনজয় করেছিল। কিন্তু সমুদ্রের জলটা খুব একটা পরিষ্কার ছিল না, এটাতে যে নেমে পড়বো সেই সাহসটা আর হলো না। ভাবলাম পরের দিন দেখা যাবে, আজকে আপাতত পা ভিজিয়েই ফেরা যাক। তো আমরা সমুদ্রে পা ভিজিয়ে রুমে ফিরে এলাম, যে একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা বেরোবো, কেননা বাইরে তো খুব রোদ। মে মাসের 1 তারিখ মানে বুঝতেই পারছো যে কীরকম গরমটা ছিল। তো একটু রেস্ট নিয়ে 4টে নাগাদ আমরা আবার বেরিয়ে ফেললাম রিসর্টটা ঘুরে দেখার জন্য। তো বেরিয়ে তো এখানে সব আলাদা আলাদা টাইমিং রয়েছে, যেমন বোটিংয়ের একটা টাইমিং রয়েছে, সুইমিংয়ের টাইমিং রয়েছে। তো যেহেতু গরমকাল, তাও টাইমিংটা এদের সকাল 9টা থেকে, না বোটিংয়ের টাইমটা ছিল বিকেল 3টে থেকে 5টা। তো যেই না আমরা বেরোলাম, দেখছি হালকা হালকা ঝোড়ো হাওয়া দিতে শুরু করলো। তো বেশ মজা পেলাম যে এক্ষুনি যদি ঝড় বৃষ্টিটা নামে তো একদম জমে যাবে, পুরো গরম কেটে একদম ঠান্ডা ওয়েদার হয়ে যাবে। তো সুব্রতরা আর বেরোতে পারেনি, ভাবলো নাকি ঘুমোচ্ছে। তো ওরা বললো তোমরা যাও, আমরা আসছি। তো আমরা ভাবলাম বোটিংটা করি, ততক্ষণে ওরা চলে আসবে। তো আমরা বোটিং করছিলাম, বেশ ভালোই লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো বোঝা যাচ্ছিল ঝড়টা আর কিছুক্ষণের মধ্যেই উঠবে। তো আমরা বেশি দেরি না করে ভাবলাম চটপট বোটিংটা করে ড্রেস চেঞ্জ করে সুইমিংয়ের উদ্দেশ্যে চলে যাই,
না হলে এরপর যদি খুব জোরে ঝড় বৃষ্টি নেমে যায় তাহলে আর সুইমিং পুলে যাওয়া যাবে না, কেননা পরের দিন তো আমাদের আবার ফেরা। কখন আর সুইমিং পুলে যাব, কখন সমুদ্রে যাব, আর কখনই আমরা সকালে ব্রেকফাস্ট করে বেরোবো। তো ওখানে একটা বেশ সুন্দর বাচ্চাদের পার্ক আছে, কিন্তু দুঃখের বিষয় পার্কটা সবই খারাপ হয়ে গেছে। ওই যে বললাম না ঝড় এসেছিল, সেই টাইমে এই পার্কটার সমস্ত কিছুই নষ্ট হয়ে গেছে, একটা কিছু চলছিল না। তো আরুষের তো বেশ মন খারাপ হয়ে গেল, আর আমরা ফোন করে বলে দিলাম পাবলোকেও আর এখন আনার দরকার নেই, কেননা পার্কের কিছুই আর সেরকম ভাবে চলছে না। তো বেচারা এসে আরো দুঃখই পাবে। তো অনেক কষ্টে খুঁজে ভাবলে যে স্লিপটাই চড়ি, স্লিপটা চড়তে গিয়ে দেখছে সেখানে নাকি বড় বড় কাঠ পিঁপড়ে। দেখো কি বিশাল বিশাল আম হয়ে রয়েছে, সব আমগুলো পুরো নিচের দিকে ঝুলে গেছে, মানে যে কেউ পারতে পারে। আমরা যে রুমটা বুক করেছিলাম তার রেন্ট ছিল 1500 প্লাস জিএসটি। দেখো আরুষিকে দেখে বুঝতেই পারছি ওর মনটা একদম খারাপ হয়ে গেছে। আমরা ঝটপট ড্রেস ফ্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়ি। বেরিয়ে তো দেখছি বৃষ্টি অলরেডি নেমে গেছে, ঝমঝমিয়ে বৃষ্টি, কিন্তু বেশ মজা লাগছিল। ওয়েদার পুরো 360 ডিগ্রি চেঞ্জ হয়ে গেল। যেরকম গরম ছিল হঠাৎ করে পুরো ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল। এই দেখো সে এখন সুইমিংয়ে যাবে বলে রেডি হচ্ছে। তো ও সব থেকে বেশি এক্সাইটেড ছিল নাকি সুইমিং পুলে নামার জন্য। সুইমিং যদিও জানে না, কিন্তু বাকি সব ছেড়ে ও কখন এই সুইমিং পুলে নামবে তার জন্য স্পেশালি এই ড্রেসটা আবার কিনেছে, শুধু মন্দারমণি আসবে বলে। তো জলটা তো ঠান্ডা তো হয়ে গেছিল ওয়েদার, বাট যেই জলটাতে নামলাম দেখলাম জলটা বেশ গরম। এবার সেটা রোদে গরম হয়ে গেছিল নাকি এখানকার টেম্পারেচারে কিছু গরম করা হয়েছিল তা অবশ্য জানি না। তো একদিকটাই ছিল কিডস পুল আর এদিকটাই ছিল বড়দের। তো ওকে কিডস পুলে নামিয়ে দেওয়া হলো আর আমরা এই পাশটায়। তো ওকে ছেড়ে তো আর বেশি দূর যাওয়া যায় না, তবে পুলটা বেশ ভালো। একদিকটায় জলের হাইটটা একটু কম, আবার ওই পাশটা যেই যাবে জলটা একটু বেশি আর কি। দেখে তো বুঝতেই পারছো চারিদিকে কিরকম ভাবে ঝড়টা উঠেছে, সাথে চলেছে মিউজিক। আর বললাম যেহেতু আমরা উইকডেজে এসেছিলাম বেশ ফাঁকা ছিল। এই দেখো পাবলোকে দেখো শুধু, সন্ধে হতে চারিদিকে লাইট জ্বলে গেল। তবে যত সন্ধে বাড়তে থাকলো দেখলাম পুলের ভিড়টাও বাড়ছে। আমরা একদম পারফেক্ট টাইমে এসেছিলাম। তো পুল থেকে এসে তাড়াতাড়ি করে স্নান করে ড্রেস চেঞ্জ করে আবার আমরা বেরিয়ে পড়লাম বিচের জন্য। তো আমরা বিকেলের স্ন্যাক্সটা বিচের ধারেই খাবো বলে ঠিক করেছিলাম। তো অলরেডি আমাদের বলা ছিল। তো আমরা আমাদের রিসর্ট থেকে চা খেয়ে বেরিয়ে পড়বো বিচের জন্য। তো বিচ তো সামনেই, সেই জন্য খুব একটা অসুবিধা নেই। এসে গেছে আমাদের গরম গরম দুধ দিয়ে কড়া কড়া চা। আর বাচ্চাদের জন্য বলে দেওয়া হয়েছিল বিস্কিট, দুধ আর বিস্কিট। তো তারা খেলো দুধ বিস্কিট আর আমরা চায়ের সঙ্গে বিস্কিট খেয়ে চললাম বিচের জন্য। যে দোকানটায় আমাদের অর্ডার দেওয়া ছিল দোকান থেকে বারবার খালি ফোন করছিল যে কখন আসবেন কখন আসবেন। অ্যাকচুয়ালি আমাদের টাইম দেওয়া ছিল সন্ধ্যে 7টা। তো সেই জায়গায় আমাদের একটু লেটই হচ্ছিল, কেননা সবাই পুল থেকে গেলাম, স্নান করলাম, তারপরে চা খেলাম, তারপরে বেরোলাম। কি অন্ধকার দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর ওই যে দূরে লাইট জ্বলছে, আমরা ওই দোকানটাতেই যাব। সমুদ্রটা দেখানোর চেষ্টা করছিলাম, বাট কিচ্ছু ক্যামেরা বন্দি করতে পারছিলাম না।
ওই যে দূরে সাদা দেখতে পাচ্ছ, এই চলে এসছে গরম গরম কাঁকড়া কষা, এই ছিল ভেটকি ফ্রাই আর পমফ্রেট ফ্রাই। এই ছিল আজকে আমাদের স্ন্যাক্সের আয়োজন। কিন্তু আমরা যেই না খাওয়া শুরু করলাম, হঠাৎ করে দোকানের লোকগুলো দেখছি চটপট করে সমস্ত সব গুটিয়ে নিচ্ছে, চেয়ার টেয়ার তুলে নিল। আমরা কি কি কেন করছি জিজ্ঞাসা করতে করতে দেখলাম লোডশেডিং হয়ে গেল। যা, হঠাৎ করে বৃষ্টিও পড়তে শুরু করলো, ঝড়ও উঠে গেল। তো তারা বললো আর এখানে বসাটা সেফ হবে, সেই জন্য আমরা আবার রিসর্টে চলে এলাম। তো রিসর্টটা তো অনেক বড়ই জায়গা, তো আমরা সেখানে বসে আমাদের স্ন্যাক্সটা শেষ করলাম। এবার আর ডিসাইড করতে পারছি না আমরা ডিনারটা কোথায় করব। রিসর্টে আমাদের ডিনার করার খুব একটা ইচ্ছে ছিল না, আমরা তাই বাইরেই যাবো ভাবলাম। আর তখন দেখছি অলরেডি রাত্রি 10টা বেজে গেছে। তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, ভাবলাম সামনে যে হোটেলটা পাবো সেখানেই আমরা আমাদের ডিনারটা সারব। যেতে যেতেই দেখলাম ডাব্বাওয়ালা বলে একটা রেস্টুরেন্ট। তো জিজ্ঞাসা করায় বললো হ্যাঁ, এখানে থালি থেকে শুরু করে সবই পাওয়া যাবে। তো আমরা থালি আর নিলাম না, কেননা কেউ রুটি খাবে, কেউ ভাত খাবে। তো সেরকমভাবে ডিনার শেষ করেই নজর পড়লো অরুণ আইসক্রিমের দিকে। এই অরুণ আইসক্রিমের নাম অনেক দিন ধরেই শুনছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের বাড়ির দিকে পাইনি। তো এখান থেকে আমরা যে যার মতন এক একটা আইসক্রিম সিলেক্ট করলাম আর খেতে শুরু করলাম। মানে কম দামে আইসক্রিমগুলো দারুণ খেতে, এক একজন এক একটা ফ্লেভার নিল। আর আমি নিলাম আমার ফেভারিট ফ্লেভার চকলেট আইসক্রিম। তবে প্রত্যেকটা আইসক্রিমই খুব ভালো খেতে ছিল। গুড মর্নিং। কালকে তো আইসক্রিম খেতে খেতে আর রাতের দিকে এসে তোমাদেরকে গুড নাইট বলা হয়নি। সবাই ভীষণ টায়ার্ড ছিলাম, এসেই শুয়ে পড়েছিলাম। তো ভোরবেলায় উঠেছিলাম একবার, দেখলাম সমুদ্রটা অনেকটাই দূরে। তো আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে ব্রেকফাস্ট করতে চলে এলাম। ব্রেকফাস্টে ছিল পুরি, সবজি, এখানে ছিল ধোসার মতন কিছু, চিড়ের পোলাও, তারপরে স্যালাড তো ছিলই, ডিম সেদ্ধ আর ব্রেড ছিল, ফ্রুটস, ফ্রেশ ফ্রুটস ছিল, আর লাস্টে ছিল কাস্টার্ড। তো জমিয়ে আমরা ব্রেকফাস্ট করলাম, কেন রাত্রিবেলায় তো সে কখন খেয়েছিলাম। তারপরে সকালবেলা উঠে বেশ খিদে পেয়ে গেছিল। আর সমুদ্রের ধারে আসলে খিদেটা মনে হয় আরো বেশি পায়। তাই আমরা সবাই আমাদের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। ও, ব্রেকফাস্টে ছিল আমাদের কমপ্লিমেন্টারি, মানে ব্রেকফাস্টে আমাদের প্যাকেজে ইনক্লুডেড ছিল। ব্রেকফাস্ট সেরে স্নান টান করে আমরা বেরিয়ে পড়লাম। আমরা 11:30টার মধ্যে চেক আউট করে ফেলেছিলাম। 11টায় টাইমিং ছিল, ওই 11:30টায় বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে ভাবলাম এত তাড়াতাড়ি তো আমরা কোথাও লাঞ্চও করতে পারবো না, আর গিয়ে সেই আবার কোলাঘাটে লাঞ্চ করার ইচ্ছে ছিল না। কোলাঘাট মানে ওই আসার পথে আমরা যে ব্রেকফাস্ট করলাম শেরে বেঙ্গল, সেটা। তো ভাবলাম তো এখান থেকে বেরিয়ে আশেপাশে যা আছে সেটা একটু ঘুরে দেখি। তো আশেপাশে বলতেই খেয়াল এলো এখান থেকে 10-15 মিনিটের দূরেই রয়েছে তাজপুর। তো ভালো, চট করে তাজপুরটাই ঘুরে যাই। তো সানসিটি রিসর্টকে বাই বাই বলে আমরা পৌঁছে গেলাম তাজপুরে। ওমা, তাজপুরে দেখো, এখানে মানুষের থেকে তো গরু বেশি, কত গরু। আর বিচটা একদম খালি। এই যে কটা দোকান দেখছো, এই দোকানে দেখলাম কয়েকজন লোক রয়েছে, আর বাকি জায়গাটা পুরোপুরি খালি। কিন্তু সমুদ্র দেখলেই তো আর নিজেকে আটকানো যায় না, তাই আবার নেমে পড়লাম আমরা সমুদ্রে। এবার মাম্মাম যেই দূরে ডাব দেখেছে
ও নাকি ডাব খাবে, ডাবটা ওর খুব ফেভারিট। তো মানে ও আর একা কেন খায়, আমরাই বা বাদ যাই কেন, সবাই মিলে চলে গেলাম ডাব খেতে। কিন্তু জায়গাটা খুব একটা ভালো লাগছিল না, আশেপাশে কিছু ব্যাচেলার লোকেরা বসেছিল, সেরকম ফ্যামিলি আর দেখতে পেলাম না, আর গরমটাও সেরকমই লাগছিল। মানে একটু যে রিল্যাক্স করে বসে ডাব খাবো সেটা আর মন চাইল না। তা আমরা তাড়াতাড়ি করে ডাব খেয়ে বেরিয়ে পড়ি। এই রাস্তাটা অসাম ছিল, এত সুন্দর, সামনে দিয়ে পুরো ফাঁকা পিচ রাস্তা আর পাশে সমুদ্র। আমি কতটা ক্যামেরা বন্দি করতে পেরেছি জানি না, কিন্তু দারুণ ছিল রাস্তাটা। মাঝে আমরা আমাদের লাঞ্চ সেরে আবার দাঁড়িয়ে পড়লাম একটুখানি ছোট্ট চা ব্রেকের জন্য। এই গরমের মধ্যে চা খাচ্ছি ঠিক কথা, কিন্তু এই চা না খেলে ট্রিপটা ঠিক জমেই না। যাই হোক, চাটা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়ব বাড়ি ফেরার জন্য। এবার মন্দারমণি আর তাজপুরকে বিদায় জানিয়ে আমরা ঢুকে পড়লাম কলকাতায়। তো আজকের এই ব্লগটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।